গুড মর্নিং। আজকে আমরা ব্যাক করছি বাড়ির দিকে, আর এখন বাজে 7টা। আমরা 6টার মধ্যে উঠে গেছি। উঠে দাঁত ঠাত ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, শুধু স্নানটা করিনি। আমরা আমাদের এই রিসর্টের ওই রিসেপশানে বলে রেখেছি যে আমরা একেবারে লাঞ্চ করেই বেরোবো, সকালে আর আমরা ব্রেকফাস্ট করব না, আমাদের এটা বলা রয়েছে। কারণ আবার সেই বাসে উঠবো, নেমে আবার খাওয়া দাওয়া, মানে রাস্তায় আর খাওয়ার কোনো ঝামেলা আজকে আর করব না। সেজন্য এখান থেকে একেবারে খাওয়া দাওয়া করেই বেরোবো। আমাদের 12:30টার বাস রয়েছে। তো এখন যাওয়ার আগে একটুখানি এসেছি সমুদ্রে একটু হাঁটতে, একটু হেঁটে নিয়ে তারপরে যাব রুমের দিকে। ম্যাক্সিমাম জিনিসপত্র আমার কালকে রাত্রেই আমার গোছানো হয়ে গেছিলো। আর এবার আমি এখানে এসে আমার ট্রলি থেকে অতিরিক্ত কিছু বার করিনি, যতটুকুনি দরকার লেগেছে ততটুকুনি বার করেছি, যার জন্য এবার আর আমার বেশি টাইম লাগেনি জামা কাপড় গোছাতে। প্রত্যেকবার যেমন বোকার মতন পুরো ট্রলি এসে উপচে পড়ে আমি একদম বার করে ফেলি, এবারে সেরকম আমি কিছু বার করিনি। আসলে সবসময় হাফ প্যান্ট আর এই গেঞ্জি পরে ঘুরে বেরিয়েছি তো, আর এত গরম যার জন্য মানে অন্য জামা কাপড় আর বার করতে হয়নি। আর আমি যেখানেই যাই, কোথাও গেলে পরে আমি একটু লাগেজটা একটু বেশি ক্যারি করি, কারণ কোথায় কখন কি দরকার লাগে কেউ তো বলতে পারে না। আর কালকে মানে একটা অস্বাভাবিক গরম ছিল, আজকে থেকে আবার শুনছি নাকি আবার একটা নিম্নচাপ আসছে। তো আজকে আবার সকাল থেকে দেখছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, তবুও একটা কেমন যেন একটা গুমোট ভাব লাগছে। আর মন্দারমণিতে তোমরা যারা এসেছো তারা জানবে যে মন্দারমণিতে সমুদ্রটা অনেকটা বেশ দূরে, একমাত্র জোয়ার এলেই সমুদ্রটা অতটা কাছে যায়। এখন বেশ একদম ফাঁকা, এখানটা হাঁটা যাচ্ছে, বেশ ভালো লাগে। এটা দীঘার মতন নয়। তো চলো আমরা একটুখানি এখানে সমুদ্রের পাড়ে একটু হেঁটে নিই, একটু সমুদ্রটাকে লাস্ট মানে যাওয়ার আগে অবধি একটুখানি এনজয় করে নিয়ে তারপরে রুমের দিকে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। এই বাসে ফোন করেছিলাম, তো ওখান থেকে আমাদেরকে বলল যে 12:40-এ বাস ছাড়বে চাউলকোলা থেকে। তো আমাদের 12:10-15 নাগাদ ওখানে পৌঁছলেই হবে। তো আমরা যাওয়ার আগে সকালে ভেবেছিলাম আজকে আর কিছু ব্রেকফাস্ট করব না, কিন্তু দেখলাম যে না, প্রচণ্ড খিদে পেয়েছে। তো সকালবেলা আমরা বাটার টোস্ট অর্ডার দিয়েছিলাম, একটা করে আপেল খেয়েছি, এই খেয়ে রয়েছি। আর এখন বাজে হচ্ছে 11:10-15 মতন বাজে। তো আমাদেরকে ভাতটা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা ওরা দিয়েই গেছে। আর লাঞ্চে আজকে আমরা ভেজ থালি নিয়েছি, ভাত আছে, পাঁপড় আছে, আলু ভাজা, শসা, লেবু, পেঁয়াজ, ডাল আছে, চাটনি আছে, আলু পটলের তরকারি আছে, আর 2টো করে রসগোল্লা দিয়েছে। তো ওদের এখানে লাঞ্চের কোয়ালিটিটাও ভীষণ ভালো, খাওয়ার দাওয়ারে বলতে গেলে ওদের এখানে প্রতিটা খাওয়ার দাওয়ারের কোয়ালিটি ভীষণ ভালো। আর ডালটা তো মানে আমি কি বলবো, আমি এত জায়গায় মানে ঘুরেছি, এরকম ডাল আমি কোথাও পাইনি, এত ঘন, এত বিউটিফুল খেতে ওদের প্রতি কটা রান্না। যাই হোক, এখন লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপর আমার মোটামুটি লাগেজ প্যাকিং করাই হয়ে গেছে, আর অল্প কটা জিনিস রয়েছে সেগুলোকে সমস্ত কিছু নিয়ে তারপরে যখন বেরোবো তোমাদের সাথে দেখা করে নিই। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রুম ছেড়ে দিচ্ছি। আর এই লিপসি ভ্যালির এই দাদাটা ভীষণ হেল্প করেছে আমাদেরকে, মানে 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিয়েছে, যখন যেটা প্রয়োজন হয়েছে সব সময় এসে আমাদেরকে দিয়ে গেছে। তো নামটা বলো? রাজীব ওর নাম। তোমরাও যদি কেউ কখনো মন্দারমণিতে ঘুরতে আসো, লিপসি ভ্যালিতে আসলে পরে নিশ্চয়ই ওর সাথে তোমাদের দেখা হবে, ওদের ব্যবহার ভীষণ ভালো। তো লিপসি ভ্যালিতে যে দাদারা রান্না করে, মানে কিচেনের ডিপার্টমেন্টে যারা রয়েছে, এই যে এনারা সমস্ত মানে কিচেনের ডিপার্টমেন্টে রয়েছে, আর এনাদের হাতের রান্না
অসাম অসাম, আমার এত ভালো লেগেছে, কোনো শরীর খারাপ হয়নি, কিচ্ছু হয়নি। আর আমার যদি বাড়ি কাছে হতো আমি ওনাদেরকে নিয়ে চলে যেতাম, আমার এত ভালো লেগেছে ওনাদের রান্না। তো আপনারা যখন মানে কেউ যদি তোমরা লিপসি ভ্যালিতে কখনো আসো, তো এই দাদারা দেখবে সমস্ত কিছু রান্না বান্না করে দেয়, তোমাদের ভীষণ ভালো লাগবে ওদের রান্না খেয়ে। আর তোমাদের নামটা একটু বলে দাও। চিত্তরঞ্জন। আচ্ছা, আমার নাম মানগোবিন্দ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ঝন্টু। আচ্ছা, আমার নাম অসীম। এনারা ভীষণ ভালো রান্না বান্না, যখন আমরা যেটা খেতে চেয়েছি সঙ্গে সঙ্গে আমাদেরকে বানিয়ে দিয়েছে। আর ব্যবহার ভীষণ ভালো পেয়েছি আমি এখানে লিপসি ভ্যালির প্রতিকটা স্টাফেদের কাছ থেকে। আর যে দাদা ভেতরে বসে থাকে সেই দাদার সাথে এখনো দেখা হয়নি। তো যাই হোক, আমাদেরও গাড়ি আসার টাইম হয়ে যাচ্ছে। তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার যখন আমরা আসবো মন্দারমণিতে অবশ্যই লিপসি ভ্যালিতেই উঠবো। আর তাহলে এখন আমরা এখান থেকে যাচ্ছি, আবার যখন আসবো তোমাদের সাথে আবার দেখা হবে। আপনার কথা শুনে আমিও খুব খুশি হলাম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আজকে ফাইনালি বাড়িতে ব্যাক করেছি। আর আমাদের 12:40-এ বাস ছিল, আমরা ওখান থেকে বাস বুকিং করে রেখেছিলাম। আর হোটেল থেকেই মানে যে রিসর্টে ছিলাম লিপসি ভ্যালি, সেই রিসর্ট থেকে একটা এসি প্রাইভেট গাড়ি আমরা বুকিং করে রেখেছিলাম। তো সেই গাড়িতে করেই আমরা বাস স্ট্যান্ডে গেছি। আর ওখান থেকে আমরা বাসটা মোটামুটি ভালোই চালিয়েছে। ওখান থেকে আমরা মোটামুটি 5টার মধ্যে আমরা খড়দায় ঢুকে গেছি। আমরা যে বাসে ঢুকেছি ওটা খড়দার ওপর দিয়ে যায় বলে আমরা ওই বাসেই এসেছি। না হলে পরে আবার সেই ধর্মতলা স্প্ল্যানেডে নামতে হতো, সেখান থেকে আবার কিছু না কিছু গাড়ি বুকিং করে আমাদেরকে বাড়ি আসতে হতো। তো এই বাসটা যখন আমরা পেয়েছি ওই জন্য আমরা এই বাসেই এসেছি। আর 5টার মধ্যে আমরা বাড়িতে চলে এসেছি। আসার পরে যেহেতু আমাদের ইচ্ছা ছিল না বাইরে এরকম গাড়িতে জার্নি করছি, সেখানে আবার কোলাঘাটে যখন থামবে বাইরে কিছু খাওয়ার দাওয়ার বাসে আমাদের ঠিক পছন্দ ছিল না। সেই জন্য আমরা ওখান থেকে 11টা সাড়ে 11টা নাগাদই ওখানকার যে আমাদের যে রিসর্টের যে কিচেন আমরা ওখানে বলে রেখেছিলাম যে আমরা দুপুরের একেবারে লাঞ্চ করে বেরোবো। তো আমরা দুপুরের আজকে ভেজ থালি নিয়েছিলাম, লাঞ্চ করেই বেরিয়েছি। 2টো থালি নিয়েছিলাম, একটা বিশ্ব খেয়েছে আর একটা থেকে আমি আর আমার ছেলে দুজনেই খেয়েছি। আমি আর আমার ছেলে দুজনেই আবার মানে কোথাও জার্নি করছি কি যাচ্ছি আমরা বেশি ভরপেটটা খেতে পারি না, খুব অল্প সামান্য খেয়েই আমরা বেরোই। তো যাই হোক, আসার পরে প্রচণ্ড খিদে পেয়েছিল, যার জন্য আজকে বাধ্য হয়ে এসে ম্যাগিটাই হাতের কাছে ছিল, ভেজ আটা ম্যাগি। তো সেই ম্যাগিটাই বানিয়ে ঝটপট ওদের দুজনকে দিলাম, আমিও সামান্য খেয়েছি, একটু চা করেছিলাম। আর তারপরে আজকে যেহেতু শরীরটা ভীষণ টায়ার্ড, ওখানে ছিলাম তখন বুঝতে পারিনি যে শরীরটা কতটা টায়ার্ড হয়ে রয়েছে, শুধু ঘুমিয়েছি ওখানে আর খেয়েছি। আর এখন বাড়িতে দেখছি প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে। আমি এসে ঘরে মোটামুটি আমার বেডশিটটাকে চেঞ্জ করলাম, করে আজকে রাতের ডিনারের জন্য আমি ভাত করেছি আর মুসুরের ডাল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাসুরি মেথি দিয়ে একটু মাখা মাখা করে মুসুরির ডাল করেছি আর আলু সেদ্ধ করেছিলাম। সেই দিয়েই আজকে রাতের ডিনারটাকে কমপ্লিট করেছি। আমার এখনও ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 9টা। আর বিশ্ব একটু বাইরে গেছে, কারণ কাল আবার জন্মাষ্টমী, আজকে রাত্রি 12টা থেকেই জন্মাষ্টমী লেগে যাচ্ছে, কালকে জন্মাষ্টমীর মেন অনুষ্ঠান। তো জন্মাষ্টমী নিয়েও একটা মানে
ভাবনা চিন্তা আছে, যেহেতু আমাদের বাড়িতে কৃষ্ণ পুজো হয়। তো বিশ্বর তো মর্নিং ডিউটি, ও কালকে সকালে চলে যাবে। আমি যাব মার্কেটে গিয়ে কেনাকাটি করে সমস্ত কিছু করে ভোগের আয়োজন করব, ছোট করে আয়োজন করে পুজো টুজো দেবো, সমস্ত কিছু করব। আর ওভারঅল আমার লিপসি ভ্যালি রিসোর্টটা ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা। আর আমরা 15 আগস্ট 12টা 12:30টার সময় ওখানে গিয়ে পৌঁছেছি, যার জন্য সেদিন একটু টায়ার্ড ছিলাম, অতটা ভালোভাবে এনজয় করতে পারিনি। রাত্রিটুকুনি যতটা একটু এনজয় করা হয়েছে। আমাদের মঙ্গলবার থেকে বুধবার ব্যাক করার কথা ছিল, কিন্তু আমাদের হঠাৎ করেই মতিগতি চেঞ্জ হয়ে গেছে। আর আমরাও ভাবলাম যে আর একটা দিন একটু স্টে করে যাওয়াই যায়, কারণ আবার তো সেই গিয়ে কাজে কর্মে আমাদেরকে বসে যেতে হবে। তো আমরা বুধবারটাও থেকেছি, বৃহস্পতিবার দিনটা আমরা ব্যাক করেছি। আর বিশ্ব ভীষণই ফুডি, খেতেও ভীষণ ভালোবাসে এবং রান্না করতেও ভীষণ ভালোবাসে, আর সবাইকে খাওয়াতেও ভীষণ ভালোবাসে। আর ওর সাথে থেকে থেকে আমিও বিশাল ফুডি হয়ে গেছি। কিন্তু ওই যে আমি একটুখানি যেহেতু শরীরচর্চা হেলথ ফিটনেস নিয়ে থাকি, সেই জন্য দুমদাম কিছু খেয়ে ফেলি না। আর যদিও খাই তো সেটা প্রপোর্শন মেনটেন করেই খাই। আর আমাদের দুজনের ইচ্ছে ছিল ওখানে মানে যত রকমের পকোড়া ওখানে হয়, টোটালি স্ন্যাক্সগুলোকে টোটালি খাওয়া, যত রকমের স্ন্যাক্স আছে আমরা সেই স্ন্যাক্সগুলোকে সবই আমরা টেস্ট করব। তো ওখানে এত পরিমাণে চিকেন পকোড়া, এগ পকোড়া, ফিশ ফিঙ্গার, তারপরে পনির, মানে কিচ্ছু আমরা বাদ দিইনি। আমরা মানে ওভারঅল সমস্ত কিছু খেয়েছি। আর লিপসি ভ্যালি স্টাফদের ম্যানেজার যিনি রয়েছেন রিসেপশনে, যারা কিচেনের দায়িত্বে রয়েছেন, প্রত্যেকের ব্যবহার অসম, এত ভালো ওদের ব্যবহার। আমরা যখন যেটা খেতে চেয়েছি, যেরকম খেতে চেয়েছি, ওরা সব সময় আমাদেরকে সেটা করে দিয়েছে। এবং ওখানে যারা স্টাফরা রয়েছে, মানে আমাদের রুমে সেগুলো পৌঁছে দেওয়া, যখন যা চেয়েছি সবটা ওরা আমাদেরকে মানে দিয়েছে। ওদের পরিষেবা এত ভালো, ব্যবহার ওদের এত ভালো যে আমি আর বিশ্ব ঠিক করেছি এবার থেকে যদি কখনো সমুদ্রে মানে আমরা ছুটি কাটাতে যাই উইকেন্ডে, তো আমরা মন্দারমণিতে লিপসি ভ্যালিতেই উঠবো, কারণ ওদের আমার ভীষণ ভালো লেগেছে। আর ওখানে বিশেষ করে লিপসি ভ্যালির যিনি কিচেনের দায়িত্বে রয়েছেন, যিনি ওখানকার শেফ, আমি ওনাকে আমার এই ভিডিওর মাধ্যমেই বলছি, ওনার হাতের রান্না জাস্ট অসম, মানে এত অপূর্ব রান্না। বিশ্ব তো বা মার্কেটে গিয়ে একটা ভোমা মারা একটা কাঁকড়া কিনে নিয়ে এসেছিল, সেই কাঁকড়াটা ওদেরকে দিয়েছিল রান্না করার জন্য। সেই কাঁকড়াটা এত ফ্যান্টাস্টিক রান্না করেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে না খেলে কেউ বুঝবে না, এত ফ্যান্টাস্টিক রান্না করেছে। আর মানে প্রতি কটার রান্না ভীষণ ভালো, মনে হচ্ছে না বাড়ির খাবারই খাচ্ছি। খেয়ে কোনো শরীর খারাপ, পেটে যন্ত্রণা, পেট খারাপ কিচ্ছু হয়নি। আমরা খুব এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে মেক শিওর করো একটা লাইক দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত কেমন লাগলো। যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বেল বাটন আছে, সেটাকে একটু প্রেস করে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন তার ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছে গিয়ে পৌঁছবে। ভালোবাসা দিও। আর আমিও অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। গুড নাইট, লাভ ইউ সকলকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা। I was yours, you were mine, but it's time to say goodbye. Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand. You thought it would last forever. Oh, you should have loved me better. Should have loved me better.
when the moon started to become blue. Oh, so I surrendered, 'cause I couldn't see things getting better. No, in the afternoon, did what I could do, now you're in my rear view. Yeah, oh. Hasn't always been this wrong or this bad, but after some time I realized